हेलो स्टूडेंट्स, वेलकम टू माय यूट्यूब चैनल एम दास मैथ्स টিউশন। আজকের ক্লাস 9 এ পরিমিতি ম্যাথমেটিক্স 15.3 করাচ্ছি। 17 এবং 18 দাগের এসএকিউ এবং এমসিকিউ এর অঙ্কগুলো মোস্ট ইম্পর্টেন্ট আছে বন্ধুরা, মন দিয়ে দেখতে থাকো। তো প্রথমে আমি 17 এর দুইটা করাচ্ছি। একটি রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেমি এবং একটি কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে রম্বসের ক্ষেত্রফল কত? তাহলে রম্বস মানে কি, তার চারটি বাহু সমান, কোণগুলো সমকোণ নয়। সমকোণ হয়ে গেলে সেটা আয়তক্ষেত্র হয়ে যাবে। এবারে একটি কোণ আছে 60 ডিগ্রি, তাহলে এটা 60 ডিগ্রি। আর একটি বাহুর দৈর্ঘ্য আছে, রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য আছে 6 সেমি। একটি বাহু মানে সবগুলোই 6 সেমি, বুঝতে পেরেছো? তাহলে রম্বসের ক্ষেত্রফল কত? এখন এটা যদি আমরা যোগ করি, এটাকে যদি যোগ করি, দেখো রম্বস দুটো সমান অংশে পেয়েছি। তাহলে এই অংশের যদি আমরা ক্ষেত্রফল পাই, এই অংশের ক্ষেত্রফল সমান হবে এবং পুরোটা তার, তাহলে পুরোটা কত হবে? এটা যা পাবো তার দ্বিগুণ, পুরোটা হয়ে যাবে। তো এখন এই ত্রিভুজটাকে যদি আমরা এখানে আলাদা করে করি, লক্ষ্য করে দেখো, এটা যদি আলাদা, তাহলে এটা 60 ডিগ্রি দেওয়া আছে আর এটা আছে 6, এটা আছে 6, এটা দেওয়া আছে। তাহলে দুটো বাহু যদি সমান হয়, এই দুটো বাহু যদি সমান হয়, এই দুটো কোণ হবে সমান। এই দুটো বাহু সমান, কারণ রম্বসের বাহুগুলো তো সমান। এটা কোণ মানে এই কোণ দুটো কি হবে? সমান, বুঝতে পেরেছো? তাহলে আমরা যদি এটাকে নাম দিই ABCD যদি দেই, বুঝতে পেরেছো? তাহলে এটা B, এটা A, এটা C, বুঝতে পেরেছো? এই দুটো বাহু সমান মানে এই কোণ দুটো সমান, ঠিক আছে? আলাদা করে এঁকেছি। তো এখন এই দুটো কোণ আমার জানা নেই। আমি যদি এটাকে x ধরি, তাহলে এটাও কত হবে? x। আবার তিনটে নিয়ে x আর 60, এই তিনটে নিয়ে কত হবে? 180। যে কোনো ত্রিভুজের তিনটি কোণ কত হবে? 180। এই দুটো কোণ সমান হয়েছে কেন? এই দুটো বাহু সমান, তুমি ব্র্যাকেটে লিখতে পারো বা সামনে লিখতে পারো, কি বলছি বুঝেছো? আর এটা একটা কোণ যে AB সমান AC নাকি? অতএব দেখো এই যে AB সমান AC বা BA সমান, আগে AB লিখলে ভালো, আর AB সমান AC নয়, এটা BC, AB মানে এটা, BC মানে এটা সমান। তাহলে আমরা এই কোণটা, এই কোণ, অর্থাৎ আমরা লিখতে পারি কত? BAC কোণ সমান BC A কোণ সমান x ডিগ্রি ধরিলাম, বুঝতে পারলে? হ্যাঁ, দুটো বাহু সমান হলে দুটো কোণ সমান হবে, এটা লিখলাম। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? 2x সমান, এটা এদিকে চলে যাবে 120 ডিগ্রি। তাহলে x সমান কত? 60 ডিগ্রি। তাহলে এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। তার মানে কি? এটা একটা সমবাহু ত্রিভুজ। অতএব আমরা কি দেখলাম? ABC একটি সমবাহু ত্রিভুজ। আশা করি বুঝতে পেরেছো? আবার বলছি, এই দুটো বাহু সমান মানে এই দুটো কোণ সমান। তাহলে এটা x ধরলাম, এটা x, এটা তিনটে নিয়ে হবে কত? 180 ডিগ্রি। সেখান থেকে x এর মান পেলাম 60 ডিগ্রি। তাহলে এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। তিনটি কোণ সমান মানে তিনটি বাহু সমান। অর্থাৎ আমরা এটাও পেয়ে গেলাম 6 সেমি। ছবিতে একটু বড় লাগছে, ছবিটা অনুযায়ী হচ্ছে। ছবি মানে এটা আরেকটু, তাহলে এই কোণটা আরেকটু বাঁকা হতো। ছবিও মোটামুটি ধরে না, ঠিক আছে? এটা একটা দাঁড়িয়েছে, এটা আরেকটু এরকম দেখা হবে, ঠিক আছে? ব্যাস, তাহলে সমবাহু ত্রিভুজ পেয়ে গেলাম। তাহলে ত্রিভুজ ABC এর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা শিখেছি √3/4 ইনটু বাহু স্কয়ার, √3/4 ইনটু বাহু স্কয়ার নাকি? √3/4 ইনটু বাহু স্কয়ার, ঠিক? তো এখানে তাহলে √3/4 ইনটু বাহু আমরা কত পেয়েছি? 6। তাহলে 6 ইনটু 6 বা 6 এর স্কয়ার এবং বর্গ সেমি, এগুলোতে কি দেওয়া ছিল? একক ছিল সেমি, বর্গ সেমি। তাহলে √3/4 ইনটু 36, 4 9 36, অর্থাৎ 9√3 বর্গ সেমি, 9√3 বর্গ সেমি। আমার এই ত্রিভুজের ক্ষেত্রফলটা পেলাম। তাহলে এটাও 9√3 হবে। তাহলে 9 আর 9 যোগ করলে 18√3 বর্গ সেমি। তাহলে আমরা ABCD যেটা রম্বস বলেছিল, রম্বসে
ক্ষেত্রফল আমরা কি পাবো, তাহলে 2 × 9√3 18√3 বর্গ সেমি, এটাই आंसर। ভীষণ ভীষণ সুন্দর অঙ্ক, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, বুঝতে পারছো? দু একটা ছেড়ে ছেড়ে করাচ্ছি, তোমরা নিজেরা একটু চেষ্টা করবে বা ইউটিউবে আমার পুরনো ভিডিওগুলোতে দেখবে, হয়তো আছে, কিন্তু প্রায় অঙ্কগুলো থাকে, বুঝতে পেরেছো? তোমরা দেখবে। এবারে 4 দাগে একটা করাচ্ছি। একটি রম্বস ও একটি বর্গক্ষেত্র একই ভূমির উপর অবস্থিত। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল x স্কয়ার বর্গ একক এবং রম্বসের ক্ষেত্রফল y বর্গ একক, তাহলে তাদের সাথে সম্পর্ক কি? এখন রম্বস এবং বর্গক্ষেত্রের ভূমি যদি একই হয়, এমনিতে শর্ট প্রশ্নের ক্ষেত্রে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বেশি হয়, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বেশি হয়। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি বলেছে, y স্কয়ার, আর রম্বসের ক্ষেত্রফল কি বলছে, y x স্কয়ার, বর্গক্ষেত্রে x স্কয়ার, তার মানে তাহলে x স্কয়ারটা কি হবে, বড় হবে, মানে b, বুঝতে পেরেছো? এটা সাধারণ জেনে রাখো, আর না হলে করতে গিয়ে একটু কঠিন আছে, 4 দাগেটা একটু করতে গিয়ে কঠিন আছে। দেখো কি বলতে চাইছি, ধরো এটা একটা বর্গক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র মানে 4টি বাহু সমান, ঠিক আছে? আবার এই যে বর্গক্ষেত্র, এই ভূমি মানে একই ভূমি একটা রম্বস, তার মানে একটু বাঁকানো আছে, এইটা, এটা তোমাদের মনে হচ্ছে যে হয়তো এটা ছোট, কিন্তু না, আমরা একটু বাকি আছি বলে হাইটটা কম হচ্ছে, কি বলছি বুঝতে পেরেছো? এটাও কিন্তু তাহলে এটা বর্গক্ষেত্র আর রম্বস একই ভূমি বলেছে, একই ভূমি। ভূমি মানে কি, প্রত্যেকটার বাহু সমান, অর্থাৎ এই বর্গক্ষেত্রটাকে যদি আমি আলাদা করে করি, এখানে না করে যদি আলাদা করে করি, এটা যতটা এটা ততটা হতে হবে, বড় ছোট হলে হবে না। এটা হাতে আছে, একটু ছোট লাগছে, একটু ছোট হয়ে গেছে, থাক, মনে করে এটাই সমান, বুঝতে পারছো? একটু বড় আর একটু বড় করতে হবে, যাই হোক, হাতে আঁকতে গেলে একটু হবে না, ঠিক? আচ্ছা, তাহলে আমি এই বাহুটাকে যদি এ ধরি, এর বাহু কত, এ হবে, এর বাহু এ হবে। এবারে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এত বর্গ একক এবং রম্বসের ক্ষেত্রফল y বর্গ একক, তাহলে তোমরা কি শিখলে, যদি ভূমি একই হয়, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা সবসময় কি হয়, বড় হয়, রম্বসের ক্ষেত্রফল শুধু y বলেছে, তাহলে এটা হবে এইরকম নেই, অর্থাৎ এই দিকটাতে আছে, এটা মানে এটা আমার এখান থেকে x বড়, y ছোট, এখানেও কি হচ্ছে, y ছোট x বড়, তার মানে অপশন বি, অপশন বি, বুঝতে পেরেছো? এরপরে 5 দাগে 1 নম্বর প্রশ্নে উত্তর করলে হবে, পারলে রাব করবে, রাব না থাকলে নম্বর দিয়ে দিবে, তবে চেষ্টা করবে রাব করা। একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বলেছে এবং উচ্চতা বলেছে, একটি সমান্তরাল বাহুর দৈর্ঘ্য আছে, অপরটি কত। দেখো ট্রাপিজিয়ামটা কি, ট্রাপিজিয়াম বলেনি, সে সমদ্বিবাহু হতে পারে, আর মানে এরকম ট্রাপিজিয়াম হতে পারে। ক্ষেত্রফল দেওয়া আছে, একটি বাহুর দৈর্ঘ্য 23, ধরো এটা 23 কি, এটা 23 জানা নেই, এটা 23, এটা x ধরলাম, এবং তাদের উচ্চতা দেওয়া আছে, এটা দেওয়া আছে 6, সবগুলো সেমি, এবং ক্ষেত্রফল দেওয়া আছে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা কি জানি, হাফ ইনটু সমান্তরাল বাহু দুটোর দৈর্ঘ্য সমষ্টি গুণ তাদের মধ্যে দূরত্ব বা উচ্চতা 6 আছে, সেটা হচ্ছে ক্ষেত্রফল, এবং সেটা হচ্ছে 162। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি, এই দুটো বাহুর যোগফল গুণ তাদের দূরত্ব বা উচ্চতা, এবং তাকে হাফ দিয়ে গুণ করতে হবে, এইটা। তো এখান থেকে আমি যদি এটা কেটে দিই, 3 থাকছে, তাহলে 23 প্লাস x, এটা গুণটা, এই গুণটাও দিকে গেলে কি ভাগ হয়ে যায়, এই গুণটাও দিকে গেলে ভাগ হয়ে যায়, 3 × 5 = 15, বুঝতে পেরেছো? 3 × 4 = 12, তাহলে x সমান কত হবে, 54 মাইনাস এটা প্লাসটাও দিকে গেলে মাইনাস হয়ে যায়, তাহলে এটা হয়ে গেল উত্তর, এটা হয়ে গেল উত্তর, নাকি? এইভাবে অঙ্কগুলো হবে, অর্থাৎ বি, অপশন বি। তো এবারে আমি 18 থেকে একটা করাচ্ছি, যেগুলো করাচ্ছি না তোমরা কিন্তু এগুলো বাড়িতে করবে, না পারলে কমেন্ট করো, আমি পরে করি, বুঝতে পেরেছো? তোমরা নিজেরা একটু কালচার করো। এবারে 18 একটা করাচ্ছি, এবিসি সামান্তরিক আকারের ক্ষেত্রফল দেওয়া আছে, সামান্তরিক বলেছে,
যে কোনো একটা সামান্তরিক বলেছে ABCD ক্ষেত্রফল দেওয়া আছে এবং BD কর্ণের দৈর্ঘ্য আছে, BD কর্ণের দৈর্ঘ্য এটা আছে, এটা 12 সেমি আছে। এ বিন্দু থেকে এখান থেকে BD কর্ণের উপর লম্ব, এইটা কত চেয়েছি, লম্ব মানে এগুলো সব 90 ডিগ্রি হবে লম্ব, এটা মনে করে ABCD দিয়ে দিলাম, এটা চেয়েছি। এখন দেখো এই যে সামান্তরিকের ক্ষেত্রফল যা হয়, এটা যেহেতু কর্ণ, তাহলে সামান্তরিকের দুটো অংশ সমান অংশে ভাগ করেছে, বুঝতে পেরেছো? সামান্তরিকের ক্ষেত্রফল বলেছে 96, তাহলে আমরা এখান থেকে ABD ত্রিভুজের ক্ষেত্রফল কত পাবো? পুরোটার ক্ষেত্রফল কত? 96। আবার বলছি, এটা খুব সহজ ব্যাপার। এই পুরোটা 96 হলে তাহলে এটা কত হবে? 96/2, আর এটা হবে 96/2, অর্ধেক হবে। তাহলে সেটাই আমরা বলছি ABD ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? 96/2 বর্গ সেমি, তাহলে 48 বর্গ সেমি এটা। আবার এই ত্রিভুজের ক্ষেত্রফল, এটা লম্ব বলেছে, আমরা কি জানি? হাফ ইনটু 12 ইনটু যেটা বের করতে হবে এই, আমরা যদি x দিয়ে x লিখব, শর্ট প্রশ্নে তো এমন কিছু নেই, হ্যাঁ। তাহলে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এবং সেটা আছে 48। তাহলে এখানে আমরা যদি কেটে দিই এটাকে 6, তাহলে এই 48/6, তাহলে 8 সেমি। কারণ হাফ গুণ ভূমি গুণ উচ্চতা মানে ক্ষেত্রফল এই ত্রিভুজে, পুরোটার ক্ষেত্রফল আছে 96, এই পুরোটা সামান্তরিকে, আর অর্ধেকটা ক্ষেত্রফল হবে কত? 96/2। আবার এটা কি, যেহেতু লম্ব বলেছে, এটা এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা ভূমি গুণ উচ্চতা এই হিসাবে আমরা পেয়ে যেতে পারি, বুঝতে পেরেছো? এইভাবে অঙ্কগুলো হবে, খুব সুন্দর সুন্দর অঙ্ক আছে, মন দিয়ে দেখো বন্ধুরা। এবং 2 দাগের অঙ্কটা খুব ভালো ছিল, 2 দাগের অঙ্কটা, 4 দাগের অঙ্কটাও খুব ভালো ছিল। আচ্ছা, 3 দাগের অঙ্কটা করেছি। একটি রম্বসের উচ্চতা দেওয়া আছে এবং বাহু দৈর্ঘ্য দেওয়া আছে। একটা রম্বসের উচ্চতা দেওয়া আছে এবং বাহু দেওয়া আছে। বাহু আছে 5 সাইড অ্যাঙ্গেল আছে, আর উচ্চতা মানে একদম সোজা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, কিন্তু এটা আছে কত? 4। তাহলে রম্বসের ক্ষেত্রফল কত? রম্বসের বাহু দেওয়া আছে আর রম্বসের উচ্চতা দেওয়া আছে, খুব সহজ, বাহু গুণ উচ্চতা, হাফ হবে না এখানে, বাহু গুণ উচ্চতা, তাহলে 5 × 20 বর্গ সেমি, বুঝতে পেরেছো? একদম সহজ। রম্বসের ক্ষেত্রফলে হাফ হবে না, বুঝতে পেরেছো? তাহলে কি হবে? বাহু গুণ উচ্চতা। তো বাহু এখানে কত? 5, উচ্চতা আছে 20 বর্গ 4, তাহলে 20 বর্গ সেমি। একদম সহজ, বুঝতে পারলে? এবার আমরা 5এরটা দেখাচ্ছি। তো বন্ধুরা, যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। আর যারা আমার চ্যানেলে নতুন প্রিয় ছাত্রছাত্রী, তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে সাপোর্ট করো বন্ধুরা। আর লাইক ও কমেন্ট করতে ভুলবে না, তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করছি, তাই তোমাদের কাছ থেকে এইটুকু সহযোগিতা আশা করছি। এবং সেকেন্ড ইউনিটে সাজেশন দেওয়া আছে, তোমরা উত্তর সহ এবং ভালো ভালো স্কুলের প্রশ্ন উত্তর সহ দেওয়া আছে, তোমরা দেখে কিন্তু দেখে নাও, তোমাদের অনেক অনেক উপকারে আছে। এবারে একটা সামান্তরিক বলেছে, এই একটা সামান্তরিক বলেছে ABCD, বা এখানে ABCD এর কম হবে। AB বলেছে 4 সেমি আর BC বলেছে 6 সেমি, তাহলে একটু বড় যেহেতু হয়েছে, তাহলে এটাকে AB করে দাও, কারণ আমার এই বাহুটা বড় হয়েছে, তো BC 6 আর AB 4। আমি কি বলছি বুঝতে পেরেছো? আমি আগে করলে এটা 4 এটা 6 বাজে লাগতো, ওই জন্য চেঞ্জ করে দিলাম সামান্তরিকে। এবারে ABC কোণ 30 ডিগ্রি, ABC কোণ 30 ডিগ্রি, এটা যদি অনেক বড় ডিগ্রি হয়ে আছে কোণ 30 ডিগ্রি, মানে এটা আরো শুয়ে থাকতো, ঠিক আছে? যাই হোক, ABC কোণ 30 ডিগ্রি হলে ABCD সামান্তরিকের ক্ষেত্রফল কত? পুরোটার ক্ষেত্রফল কত চেয়েছে, বুঝতে পেরেছো? তো এই অঙ্কটা একটু কঠিন আছে। তো আমরা কি করব, A বিন্দু থেকে একটা লম্ব টানবো এবং এটাকে বাড়িয়ে দেবো। কত দূর বাড়াবো? ধরো A, এটা আমি ধরলাম ABCD, E দিলাম, এই যতটা হবে EF ততটাই হবে। এটা দেখো, এটা অনেক ছোট হয়ে যাচ্ছে এর থেকে, এটা করব না, বা এটা অনেক বড়, এটা করব না, মোটামুটি করব। এবারে হাতে তো সমান হয় না, মনে করো এই কোণ, তাহলে AE আর EF সমান, আবার এটা যোগ করি, একটু কঠিন আছে।
তাহলে কি করলাম, এ বিন্দু থেকে এটার লম্ব টানলাম, মানে এগুলো 90 ডিগ্রি, এবং এটা যে বাড়ানো হলো কতখানি, এ ই আর ই এর সমান হবে, ঠিক আছে, এবং এটা যোগ করে দিলাম। এবার দেখো এই যে ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা দেখো, এটা কি বি, এটা এ, এটা এফ, এই ত্রিভুজটাকে এখানে নতুন করে এঁকেছি, বুঝতে পেরেছো? এবং এটা এই অংশটা কি আছে, এই অংশটা আছে 30 ডিগ্রি বির কাছে, এটা আছে কত, 30 ডিগ্রি, এটা দেওয়া আছে, ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা এবারে আমরা দেখো, এই দেখো লক্ষ্য করে এ ই আর ই এফ কি সমান, এটা যদিও ছবিতে সমান হয়নি, যদি মোটামুটি সমান ধরে না, তাহলে এটা কি সমান, কেন, অঙ্কন অনুযায়ী সমান। আবার এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, বুঝতে পেরেছো? এটা আর এই বাহুটা কি সাধারণ বাহু, এই বাহুটা কি এই ত্রিভুজের ত্রিভুজ, তাহলে ত্রিভুজ দুটো সর্বসম, ত্রিভুজ দুটো সর্বসম। আবার বলছি, এ ই সমান ই এ অঙ্কন অনুযায়ী, আর এ ই বি সমান এফ ই বি, প্রতিটা কি, প্রতিটি সমকোণ, এক সমকোণ, প্রতিটি বা 90 ডিগ্রি এক সমকোণ, কি বলছি বুঝতে পেরেছো? আর বিই সাধারণ বাহু, মানে এই ত্রিভুজ রাশি ত্রিভুজ আছে, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম, বুঝতে পারলে, সর্বসম হয়ে গেল। সর্বসম হয়েছে মানে কি, তাহলে এই ত্রিভুজ সমান, তার মানে এই কোণটা 30 ডিগ্রি হয়েছে, মানে এই কোণটাও 30 ডিগ্রি হবে, তাহলে সর্বসম হয়েছে। অতএব এ বি ই কোণ সমান এফ বি ই কোণ, এ বি ই কোণ সমান এফ বি কোণ 30 ডিগ্রি, 30 ডিগ্রি নাকি? আর এই বাহুটা এবং এই বাহুটা কি হবে, সমান হবে, সর্বসমান, কারণ অনুরূপ বাহু 30 ডিগ্রি, না বুঝতে পারলেন না? অর্থাৎ পুরোটা হবে এ বি এফ সমান, তাহলে কত হবে 60 ডিগ্রি, 30 আর এ বি এফ পুরোটা কত হবে 60 ডিগ্রি, এ বি এফ পুরোটা কত হবে 60 ডিগ্রি। আবার অনুরূপ বাহু এ, যে বি এ মানে বি এ সমান বি এ, অনুরূপ বাহু সর্বসম ত্রিভুজে, অনুরূপ বাহু সর্বসম ত্রিভুজে অনুরূপ বাহু, এই ত্রিভুজের এই বাহুর সঙ্গে এটা তুলনা করব, এটার সাথে এটা তুলনা করব না, আর তাহলে সমান হয়ে গেল। এইবারে সে আগের নিয়মে এটাকে যদি আমরা এইভাবে করি, তাহলে এই পুরোটা পেলাম 60 ডিগ্রি, এই দুটো বাহু সমান, মানে এটা x ধরলে তাহলে এটাও x হবে, আগে করিয়েছি, এটা 60 ডিগ্রি, এটা x হলে এটা x হবে, তার মানে তিনটে যোগ করলে আবার 180 হবে, তাহলে x প্লাস 60 সমান 180, তাহলে 2x সমান 120, মানে ওদিকে চলে গেল, x সমান 60, যেহেতু আগে করিয়েছি, এটা যুক্ত এটা যে কোনো ত্রিভুজের 180, 2x সমান এটা ওদিকে চলে গেল, মাইনাস হবে 120, একসাথে বলে দিলাম, x সমান ভাগ করলে 7, তার মানে এটা সমবাহু ত্রিভুজ, তার মানে এটা কত হয়ে গেল, সমবাহু ত্রিভুজ। তাহলে যখন সমবাহু ত্রিভুজ হয়ে গেল, b এর কত ছিল দেখো, এটা তো b এ b এর কত ছিল 4, তার মানে এটাও 4, এটাও 4, দেখো এটাও 4, এটাও 4, এটাও 4, আবার এটা যদি 4 হয়, তাহলে এটা যদি 4 হয়, এইটুকুটা এইটুকুটা তাহলে কত হবে, এখানে যদি e হয়, এইটা পুরোটা 4 যদি হয়, তাহলে এটা কত হবে 2, মানে এইটা তাহলে আমরা কত পেলাম, এইখান থেকে এটা পেলাম 2, মানে উচ্চতা 2, তাহলে ক্ষেত্রফল কত হবে, সামুদ্রিক এটা ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ, তাহলে 6 গুণ 2 12 সামুদ্রিক। এবার আবার বলছি, এটা 4, মানে এটা 4, এটা 4 ছবিতে অনুযায়ী হয়নি, কেন বলেছি না, কোনটাকে আরো বাঁকাতে হবে, তো এটা সমবাহু ত্রিভুজ পেয়ে গেছি, মানে এটা 4, এটা 4, এই পুরোটা 4, ছবিটা এরকম হবে না, বুঝতে পেরেছো? এটা 4, আর এই পুরোটা যদি 4 হয়, এটা কত হবে 2, তাহলে উচ্চতা পেলাম 2, আর ভূমি আছে কত 6, তাহলে ক্ষেত্রফল হবে ভূমি গুণ উচ্চতা 6 * 2 সমান 12 বর্গ সেমি। আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা। তো বন্ধুরা, আবার তোমাদের কাছে সবার কাছে অনুরোধ, তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করবে, সাপোর্ট করো বন্ধুরা। আর চ্যানেলে যে ভিডিওগুলো দিচ্ছি ওগুলো দেখতে থাকো। 5 থেকে 10 পর্যন্ত দেওয়া আছে অঙ্ক, বিজ্ঞান, অন্যান্য সাবজেক্ট, প্রথম দ্বিতীয় তৃতীয় ইউনিট সমস্ত ইউনিটের উত্তর সহ আছে,
সাজেশন এবং আদর্শ স্কুলের প্রশ্ন উত্তর, এছাড়া প্রতিটা চ্যাপ্টারে উত্তর বিশদভাবে করানো আছে। তাই শেয়ার করলে তাদের উপকৃত হবে। ফলো করতে থাকো বন্ধুরা, সবার পরীক্ষা ভালো হোক, সবাই ভালো থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।